বাসে ওঠার পরে বাস আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছিল শিয়ালদা। তো আমার তো এখন শিয়ালদায় যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু তোমার চাওয়াতেই কোনো কিছু হবে না, যেটা হবে ঈশ্বরের চাওয়াতে হবে এবং ঈশ্বরের আশীর্বাদে হবে। তো শিয়ালদা যেতে যেতে আমি নেমে গেলাম আমার জায়গাতে, বললাম নামিয়ে দাও, কারণ শিয়ালদা গেলে হবে না, এখন বাড়ির দিকে যেতে হবে। তো চলো, হরিনাম সংকীর্তনকে সঙ্গে নিয়ে দেখো রয়েছে পার্থদার ছবি, মমতার ছবি, মমতা দিদির ছবি, ফিরহাদ হাকিমের ছবি, এবং সবথেকে বড় ব্যাপার যে ছবিটা রয়েছে সেটা কার? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই হলো এপিজে আব্দুল কালাম, তার ছবি। পশ্চিমবঙ্গ সরকারকে এই জন্য ধন্যবাদ জানাবো যে তিনি আজ এপিজে আব্দুল কালামের নাম নিয়ে একটা ইংলিশ মিডিয়াম স্কুল করছে। আমাদের 14 নম্বরে খুব দ্রুত গতিতে যায় শিয়ালদা। তো আমি এখন রয়েছি 14 নম্বরে, অনেকেই দেখছে আমার দিকে রং ওয়েতে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মুখে হাসি, মনে প্রাণচঞ্চলতা, এবং কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে ধন্যবাদ জানাই তাদের এই বাসের যে গতি সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। এবং তার পাশাপাশি হরে কৃষ্ণ নাম তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন যাব বাসে, দিদির বাস। চলো ঘুরে আসি ভিতরে। মাননীয়া মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে আমাদের 14 নম্বর বেহালাতে S3B নামক এই সুন্দর বাসটাকে সাজিয়ে তোলার জন্য। পরিবহন মন্ত্রীকেও ধন্যবাদ জানাই, শুভেন্দু দাকে। আমি এখন রয়েছি S3B বাসে, তোমাদের সবাইকে স্বাগত। সুন্দর কিছু কিছু বাস কি হচ্ছে, অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে না, তোমরা দেখতে পাচ্ছ। বাসের পুরো ভিডিও তোমাদের দেখাবো। তো সেক্ষেত্রে কি হচ্ছে, মানুষের অনেক সমস্যা হচ্ছে। এই বাসে আমি যখন উঠি প্রচণ্ড ভিড় থাকে, এখন পুরো ফাঁকা, কারণ স্টপেজে আছে। তো তা বঙ্গাই তো বেশ সুন্দর ভিডিও করে বাসে। তো আমার তো অত সামগ্রী নেই যে আমি দা জন্য এই লড়াইয়ে দেখা যাবে কে হারে কে জেতে। তো বাসের ভিডিও তোমরা ওয়াচ করো। কি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ এই জন্যই জানাই যে এপিজে আব্দুল কালাম, যিনি ছোটবেলায় খেতে পেতেন না, যিনি ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করতেন, দারিদ্রতার সঙ্গে লড়াই করে যিনি হয়েছেন আমাদের এই ভারতের সবথেকে জনপ্রিয়, সবথেকে শক্তিশালী এক মানুষ, তিনি আজ আমাদের ভেতর নেই। তার নামে ইংলিশ মিডিয়াম স্কুল করানো হচ্ছে। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, পার্থ চ্যাটার্জিকে ধন্যবাদ জানাই, ফিরহাদ হাকিমকে। আমি একটাই কথা বলবো রাস্তা পার হতে হতে, যে গরিব মানুষদের পাশে থাকো, গরিব মানুষদের সাথে থাকো, যারা আর্থিকভাবে দুর্বল, যারা কমজোর এবং যারা মনের দিক থেকে কমজোর, তাদের পাশে অবশ্যই থাকো। আমি রাস্তা পার হচ্ছি, দেখতে পাচ্ছ যানজট। তো দেখতে থাকো। ওরাও কি করছো, সাবস্ক্রাইব করো, মজা হয় এই চ্যানেলে। বি ইয়াং, বি হেলদি, বি ক্রিয়েটিভ, বি অ্যাকনলেজ, বি সাপোর্ট অ্যান্ড বি সাবস্ক্রাইব।